রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৯ জনই শিশু। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১.৫ শতাধিক মানুষ। এই ঘটনায় স্তব্ধ পুরো জাতি, শোকে আচ্ছন্ন গোটা বাংলাদেশ। এই শোক শুধু আমাদের চোখে জল আনেনি, মানসিকভাবে ভেঙে দিয়েছে অনেককে। এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি পড়েছেন প্যানিক অ্যাটাকে। ভয়ে ও আতঙ্কে রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে পরিমণি জানালেন তার মনের অবস্থা। তিনি লিখেছেন, আমার আগুনের একটা ট্রমা আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ঙ্করভাবে আছে তা বুঝতে পারি নাই। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে? আল্লাহ। উল্লেখ্য, পরিমণির নিজের মা আগুনে পুড়ে মারা যান। সেই ভয় আজও তাকে তাড়িয়ে বেড়ায়। এই দুর্ঘটনার ভয়াবহতায় সেই পুরনো ট্রমা ফিরে এসেছে। পরিমণির এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তানিয়া সুজিন লিখেছেন, তুমি জানো আগুনে পোড়া মানুষের দৃশ্য কত ভয়ঙ্কর? কারণ তোমার মা পুড়ে গিয়েছিল। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। অন্য একজন, ফারজানা জলি লিখেছেন, যারা মা হয়েছে সবারই এই অবস্থা। বুকটা ধড়ফড় করছে আর কাঁদতেও পারছি না। বর্তমানে পরিমণি ২ সন্তানের মা। তাই একজন মা হিসেবে এই ঘটনার প্রভাব পড়েছে তার হৃদয়ে গভীরভাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুধু একটি খবর নয়, এটি আমাদের সমাজ, আমাদের ব্যথা, আমাদের ভয় এবং এক মায়ের অশ্রুর প্রতিচ্ছবি। কমেন্টে জানান আপনি কেমন অনুভব করেছেন এই ঘটনার কথা শুনে। আর ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই বুঝতে পারে এই ট্র্যাজেডি আমাদের সবার। শিশুদের আত্মার শান্তি কামনা করি। পরিমণির দ্রুত সুস্থতা কামনা করি।